হ্যালো গাইস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আছি আমরা ক্যানিং স্টেশনে, আর আমরা যাব পিয়ালি মেলাতে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ফাইনালি ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর দেখো আমাদের তালদি থেকে আরেকটা বান্ধবী উঠেছে। তো দেখো ও আবার ব্যাক করে ক্যানিং এসে আমাদের সাথে একসাথে যাবে বলে। তো ফাইনালি আমরা পিয়ালিতে পৌঁছে গেছি। দেখো মেলাটা দেখো গাইস, এত বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে, বিশাল ভিড়। দেখো প্রচুর ভিড় হয়েছে মেলাতে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি যাতে ভিড়টা কমে, কিন্তু ভিড় আর কমছে না, ভিড় আরও বেড়েই চলেছে। তো অবশেষে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। তো দেখো নাগর দোলনা খুব সুন্দর লাগবে। এখানে এসে আমরা একটু ঘোরাঘুরি করলাম, তারপর কিছু ফটো তুললাম, একটু রিল বানালাম। আর এই দেখো ওটার কথা চলতে পারি না। দেখো সবাই মিলে বললো বেলুন ফাটানো হবে, বন্ধুদের দিয়ে বেলুন ফাটানো হবে। দেখো প্রথমে আমার মেয়ে ট্রাই করছে বেলুন ফাটানো। ও ফাইনালি দুটো বেলুন ফাটিয়েও ফেলেছে, কিন্তু আমি ফাটাইনি, সবাই মিলে দেখো এদিকে এমন এমন গান হচ্ছিল, এরা এখানে নাচা শুরু করে দিয়েছে। তারপরে আমরা অবশ্যই একটা দোকানে আসলাম, অনেক কিছু ছিল। আর এখানে এইটা আমার ছেলের জন্য আমি নিলাম। আর দেখো এখানে কাজ কী করবে, দোকান থেকে অবস্থাটা দেখো শুধু, দুজন দু অবস্থা। দোকানদারটা কিছুই বলছে না, শুধু দেখছে, আমাদের মুখে থেকে সাহায্য দেখছে। আর তো দেখো মেলায় যাবো বলি, দেখো আমাদের হাতে ঘুগনি দিয়েছে, কিন্তু চকলেট দেয়নি ঘুগনির ওপরে। কিন্তু আমার মেয়ে বলেছে আমাদের করে তুলতে যাচ্ছি, দোকানদার বলেছে আমি দিয়ে দিয়েছি, তোমাদেরকে নিতে হবে না, আমরা যদি বেশি নিয়ে নিই সেই জন্য। আর সত্যি ঘুগনিটা খুব সুন্দর ছিল। ঘুগনি খাওয়ার পরে সবাই মিলে একটু আইসক্রিম, তো আমরা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। হঠাৎ পুকুরের ওপরে আমাদের চোখ পড়লো। দেখো আমাদের মতন ও কিন্তু মেলা ঘুরতে এসেছে। দেখো কি কিউট দেখতে না পুকুরটাকে, মানে এনাদেরই পুকুর, ইনি কোলে করে নিয়ে দাঁড়িয়েছে, খুব সুন্দর লাগলো। আমার ভিডিও করে নিলাম। দেখো এরা ডিজাইন করছিল কারেন্টের, আর এত লাইন দেখো যেতে হচ্ছে। ফাইনালি আমরা ঠাকুর দেখার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর প্রচুর লাইন। আর দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত, আর কি কিউট লাগছে ঠাকুরগুলো। আর এখানে পুরো তুলো দিয়ে ডেকোরেশন করা, ঠাকুরগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে। তোমরা কারা কারা পিয়ালি রাজমেলা দেখতে গিয়েছো কমেন্টে জানাও। সবথেকে যেটা আমার বেশি ইন্টারেস্টিং লাগলো সেটা হলো যেমন কর্ম তেমন ফল। সত্যি বাস্তবে এটা কিন্তু সত্যি, যেমন কর্ম করবে তোমার তেমনই কিন্তু ফল ভোগ করতে হবে। দেখো এদিকে গরম তেল হচ্ছে, ওই মানুষটা যে গরম তেলের মধ্যে সত্যি কি ফেলে দেবে, এরকম কি সত্যি হবে নরকে গেলে? জানি বাবা, আমার তো শুনেই ভয় লাগছে, এরকম নাকি সত্যি হয়। দেখো এদিকে দেখো এই ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে। ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এই মেয়েটার কাণ্ড দেখো, ও বাচ্চাটার মতন হাতে ভাগ তোলার জন্য মেলার মধ্যে বসে পড়েছে। ওই পর্যন্ত করে দেবে নাকি 30 টাকা নিয়ে নেবে। দেখো ওর হাতে ছাপ তোলার জন্য এতটাই ও আগ্রহ, ছাপটা তোলার পরে ও কতটা খুশি দেখো, তোমরা না দেখলে বুঝতে পারবে না। ছাপ তোলা হয়ে গেছে, ওর নাচা শুরু করে দিয়েছে, এত ভালো লাগছে ছাপ তো। আমাদের ঠাকুর দেখে আবার একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা সবাই না, আমরা দুজনে খিদে গেছে, খাতে ঠিক আছে, সেই জন্য আমরা একটা
আসলাম। দেখো আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা পিয়ালি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা এখন মেলা থেকে ঘুরে সবাই বাড়ি চলে যাচ্ছি। বললে বললে দেখো ফাইনালি আমাদের ট্রেনও চলে এসেছে, ওরা ট্রেনে উঠে পড়বো। দেখো আমরা ক্যানিংয়ে লেবে ফাইনালি আমার বরের বাইকে করে বাড়িতে যাচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর একটু শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।